আমার বিবির চেহারা সুরত আমি বলতে পারি না, এত সুন্দর রূপ যৌবন আল্লাহ তারে দান করেছিল। আর আমাকে অনেক ভালোবাসতো, আমিও আমার বিবিরে ভালোবাসতাম। একটা রাত আমার বিবিরে থুয়া থাকতে পারতাম না, বিবিও আমারে থুয়ে থাকতে পারতো না। আজকে বিবিরে সারা আমার ঘুম হয় না। আজকে এই জন্য গোরস্থানের পাশে বসে বসে কান্দি। এই ঈসা নবী, আমার বউডারে যদি আবার ফিরে পেতাম, তোমার জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করতাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা নবী ডাকতে বলে, আমার মালিক, এই লোকটা তার বিবির প্রেমে পড়ে গেছে, তুমি তার বিবিরে উঠা দাও কবর থেকে। আল্লাহ ঈসা হুকুম দে, উঠে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। শুনতেছেন নি? বউ পাগলা আছেন নি কেউ? আবার ওয়াজ শুনে আবার দৌড়ে বাড়ি চলে যান না, যে হুজুরি যেহেতু বোর কথা কইতেছে, ও তো গোরস্থানে যাই নাই, ওর আগে যে গল্প করে আসে একটু, ঠিক কি না? দুইজন কই, একজন কইছে ঠিক, বাকিগুলো কইছে না। কি কর এ দুনিয়ার মুসলমান, শোনে না, ঈসা আলাইহিস সালাম বললেন, ভাই গো, আপনার বিবির কবর কোনটা? বলে ওইটা। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, ওঠো, ঘুম থেকে ওঠো। উঠে পড়ছে। ওঠার পরে দেখে ওই কবর থেকে একজন যুবক উঠলেন। যুবকের নাক দিয়ে বাদান কি বাইর হয়? আগুন বাইর হয়। গাল দিয়ে আগুন বাইর হয়, কান দিয়ে আগুন বাইর হয়। 8টা ছিদ্রা দিয়ে বাদান, 20টা ছিদ্রা দিয়ে নাক কান দিয়ে বাদান আগুন বাইর হয়। গায়ের মধ্যে সাপ পেঁচায় আছে, বিশাল এক অজাগার সাপ, আগুনের সাপগুলো পেঁচায় আছে। ঈসা আলাইহিস সালাম বলে, এ তো তোমার বিবি নয়, এ তো মেয়ে মানুষ নয়, পুরুষ মানুষ। এ তো পুরুষ মানুষ, তুমি উঠাইতে বললা। কয় হুজুর, এবার যখন ঈসা আলাইহিস সালামকে লোকটা চিনতে পেরেছে, যুবক বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এর যখন কালেমা পড়েছে, সঙ্গে সঙ্গে আগুনগুলো লেগে গেছে, গা থেকে সাপ ঝরে গেছে, নাক দিয়ে আগুন বেরোনো বন্ধ হয়ে গেছে, গাল দিয়ে আগুন বেরোনো বন্ধ হয়ে গেছে, মুখ দিয়ে বক বন্ধ হয়ে গেছে। ঈমান নিয়ে বলেন, এটা আমার বিবি নয়। সঙ্গে সঙ্গে ঈসা নবীকে সালাম দিয়া কালেমা পড়তে পড়তে উনি আবার কবরে শুয়ে গেছে। মৃত্যুবরণ করেছিল বেঈমান হইয়া, উঠলো বেঈমান হইয়া। ঈসা নবীকে দেখে কালেমা নিয়ে মৃত্যুবরণ করছি ঈমানদার হয়ে, আবার কবরে গেছে। জোরে বলেন মারহাবা। শুধু ঈসা নবীকে চিনতে পারিয়াই কালেমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ঈসা নবী কয়, তুমি ভাগ্যবান। আহা, এত আগুন তোমার গায়ে, নাক দিয়ে আগুন বাইর হচ্ছে, গাল দিয়ে আগুন বাইর হচ্ছে, কান দিয়ে আগুন বাইর হচ্ছে, সমস্ত গায়ের মধ্যে সাপ, আগুনের সাপ, কিন্তু তুমি আমাকে ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। কালেমা পড়ে নিছো আর আমার দলভুক্ত হয়ে গেছো, আল্লাহ তোমাকে ক্ষমা করে। সঙ্গে সঙ্গে গায়ের আযাব, কবরে আযাব মাফ হয়ে গেছে। ঈমান নিয়ে কবরে চলে গেছে। মৃত্যুবরণ করেছিল বেঈমান হয়ে, উঠলো জাহান্নামের আগুন অগ্নিকাণ্ড নিয়ে। নবী ঈসার পরে ঈমান আনার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন। আমার দাদু ভাইরা শুধু তাই নয়, এবার ঈসা নবী বললেন, ও ভাই, তোমার বিবির কবর কোনটা? বলো হুজুর এইটা। ওঠো। সঙ্গে সঙ্গে কবর থেকে উঠলেন এক সুন্দরী নারী, দেখতে চমৎকার, আর এমন তারে দেখে আর রূপ জৈবন এত সুন্দর। বিবিরে পাইয়া লোকটা দৌড়ে যে বুকের সঙ্গে জড়ায় দিয়েছে, বিবিরে তোরে সারা থাকতে পারি না, বিবিরে ও বিবি আয়। এই মুসলমান শুনে নাও, বিবি মৃত্যুবরণ করেছিল ঈমান নিয়ে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছিল। ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান ছিল, বিবিটা আমল করত। বিবির আমল করার পর এ চেহারা সুরত আরো পরিবর্তন হয়ে গেছে। যত সৌন্দর্য নিয়ে মৃত্যুবরণ করেছে, তার চাইতে দ্বিগুণ সুন্দর হইয়া আবার কবর থেকে উত্তোলন হয়েছে। ঈসা নবী মিষ্টি করে হাসে আর কাহারে ভাগ্যবান, এই মহিলাটা দুর্ভাগা, উনি কবর থেকে উঠাইল তার স্বামী, কারণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছিল। রূপ জৈবন দেখি দৌড়ায়া যায়, বুকের ভিতর টান দে, বলে ঈসা আলাইহিস সালাম, বলে নবী গো, আল্লাহর নবী ঈসা, তোমার আমি কৃতজ্ঞতা জানাই, আমার বিবিরে তুমি বুকে ফিরাইয়া দিছো। এখন আমি সারা জীবন তোমার গোলামি করব। তবে আমি এখন যাই। বিবি নিয়ে চলে গেলেন কবর থেকে, বিবিরে নিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়ি যা বিবিরে কয়, বিবিরে আমি আজ 1টা মাস তোর কবরের পাশে বসে বসে কান্দি, তোরে ছাড়া খাইতে পারি না, তোরে ছাড়া ঘুমাইতে পারি না। এ বিবি,
আমি কঙ্কাল হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি। বিবি রে, তোর উরতের পর একটু মাথা রেখে আমি ঘুমাইবো। বিবির মাথা উরতের পর মাথা রেখে ঘুমায় পড়লেন। ক্লান্ত হয়ে গেছে, ঘুমায় পড়ছেন। এমন সময় রাজ্যের রাজা ওই জায়গা ওই রাস্তা দিয়ে প্রবেশ করতেছিলেন। হঠাৎ করে রাজার চোখে রাজার ছেলে বাজান রে, রাজার ছেলে যিনি রাজপুত্র দেখে নজরে পড়ে গেছে। নজর পড়িয়া রাজপুত্র পাগল হয়ে গেছে না ওই মহিলার চেহারা দিকে। সঙ্গে সঙ্গে কাছে গেছে, কাছে যা যখন বলছে আই লাভ ইউ। কথা বুঝেননি? ভালোবাসা শুনছেননি? ভালো করে শুন। আনা ওই বোকা ইন্না সাকা সাকা। কত আনা ওই বোকা, আমি তোমাকে ভালোবাসি। আহা, ইংলিশে কয় আই লাভ ইউ, বাংলায় কয় আমি তোরে ভালো। হাই কথা কয় না, ভালোবাসি। ভালোবাসার পরিণাম